আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতুহ। বন্ধুগণ, আপনারা দেখছেন এনসিসি ইসলামিকের সৌজন্যে নগদ ইসলামিক নিবেদিত বরকতের পথে অনুষ্ঠানে আজকে কথা বলব, ট্যাক্স ফাঁকি দেওয়া কি চুরি হিসাবে গণ্য? হ্যাঁ, এটাও এক ধরনের চুরি। কেননা শব্দটা আসছে কি ফাঁকি। কোথায় হচ্ছে? রাষ্ট্রকে ফাঁকি দিচ্ছি। ব্যক্তিকে ফাঁকি দেওয়া যেমন, রাষ্ট্রকে ফাঁকি দেওয়া তেমন, বরং রাষ্ট্রেরটা আরও বেশি গুরুত্বের দাবিদার। এখানে যে অর্থটা আপনি দিচ্ছেন, আপনার ট্যাক্স, এই ট্যাক্সের মতো অনেক ট্যাক্স একত্রিত হয়ে এই টাকাটি জনগণের জন্যই খেদমতে আসে। রাস্তাঘাট, পোল, ব্রিজ, ইলেকট্রিসিটি, আবার প্রজাতন্ত্রের কর্মজীবীদের জন্য হলো বেতন ভাতা ইত্যাদি। এখন আপনার হতে পারে 100 টাকাও যদি ফাঁকি দেন, বহু মানুষকে আপনি ফাঁকি দিয়েছেন। একজন ব্যক্তিকে ফাঁকি দিলে এক ব্যক্তির কাছে মাপ চাইলে চলবে, কিন্তু এত বেশি মানুষকে ফাঁকি দিলে আপনি কয়জনের কাছে মাপ চাবেন? অতএব এটা খুবই একটি গর্হিত অপরাধ, এমনটি আমরা করব না। 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে বা যারা আমার উম্মতের মধ্যে ফাঁকি দিবে সে আমার উম্মত থেকে খারিজ হয়ে যাবে। আপনি কি চান রাসূলের উম্মত থেকে বাদ হয়ে যান? না, এটা করা যাবে না। 3 নম্বর হলো, আল্লাহ পাক বলছেন, ওয়াইদা রাআইতাল্লাযীনা ইয়াখুদুনা ফি আয়াতিনা ফারিদ আনহুম, যারাই ধোঁকা দিবে তাদেরকে ত্যাগ করুন। রাসূল আরও বলছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাইইল গরার, গরার বা ধোঁকা অথবা প্রতারণা, এগুলিকে রাসূল সম্পূর্ণ নিষেধ করেছেন। অতএব ফাঁকি দেওয়া যাবে না। ট্যাক্স হোক, ভ্যাট হোক, অন্য কোনোভাবে টাকা পয়সা ব্যক্তিগত হোক, রাষ্ট্রীয়ভাবে হোক, ফাঁকিবাজি ত্যাগ করব, নিবেদিত প্রাণ হয়ে সঠিক পথে জীবন কাটাবো। আল্লাহ তৌফিক এনায়েত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।